আসসালামু আলাইকুম। আমি আজকে টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি নিজস্ব গাছ থেকে কয়েকটা আম কেটে হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি রোদে একটু শুকায় নিয়েছিলাম, আপনাদের দেখাইতে পারি নাই। এখন সুন্দর করে দেখেন, হলুদ না দিলে আমের কালারটা সুন্দর আসবে না। হলুদ দিয়ে আমি মেখে নিয়েছিলাম আমটা। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় চলে আসলাম। আমি সরিষার তেল দিয়েছি, দিয়ে রসুন দিয়ে সুন্দর করে রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। সুন্দর করে নেওয়ার পরে ওখানে আমি পাঁচফোড়ন, আপনারা কি পাঁচফোড়ন চেনেন? আমরা পাঁচফোড়ন বলি, আর শুদ্ধ ভাষা হচ্ছে 12 মশলা দিয়ে দিয়ে আমটা আরেকটু তেলটা সুন্দর করে ভাজবো। সেন্ট যতক্ষণ সেন্ট বাড়াবে না ততক্ষণ আমরা ভাজতে থাকবো। তারপরে আমটা দিয়ে দিব। দেখেন কত সুন্দর হচ্ছে। দেখেন, এখন আমি তেজপাতা দিয়ে আমটা দিয়ে দিব। আপনারা একটু সরিষা বাটাও দিয়ে দিন। আমের মধ্যে সরিষা বাটা দিলে আমের টেস্টটা আরও ভালো হয়ে যায়। আমার সরিষা ছিল না জন্য আমি দিতে পারি নাই। এখানে আর একটু হলুদ দিলাম আমি, কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে আমি সুন্দর করে রাঁধবো। কিছুক্ষণ নাড়ার পরে আমি লবণ দিলাম। দেখেন, লবণটা কিন্তু পরিমাণ মতন দেবেন। টকে লবণ কিন্তু দিতে হয়, কারণ টকে লবণ না দিলে মজা লাগে না। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নেড়ে নেড়ে আমটা সুন্দর করে মিক্স করে নেব। আমে কোনো পানি দেওয়া যাবে না, আমের পানি এমনিই বেরাবে। এখন আমি গুড় দেব। আমি আখের গুড় দিতেছি এখানে। গুড়ের আচার, গুড় দিয়ে আমের আচার দিলে অনেক আচারটা টেস্ট হয়, দেখতেও কালারটাও সুন্দর আসে। আমাদেরকে আপনারা সবাই খেতে আপনাদের ভালো লাগবে। দেখিয়েন, গুড়ের আচার ট্রাই করে দেখিয়েন। আমরা সাধারণত সবাই চিনি দিয়ে আচার করি, তো আমি গুড় দিয়ে খেয়ে দেখেন, মজা লাগে। আমার কাছে তো মজা লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে বলতে পারি না। এখন সুন্দর করে আমটা কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন যে যখন সিদ্ধ হয়ে গেছে তখন বুঝবেন যে আমটা হয়ে গেছে। দেখেন, আমার আমটা প্রায় হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে। এখন আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 12 মশলা গুঁড়া একসঙ্গে দিয়ে আমটা নামাই ফেলবো। দেখেন মাশাআল্লাহ, আমার আমের কালারটা কত সুন্দর আসছে। এখন এই আচারটা যখন এভাবে বানাইয়া টেস্ট করবেন, এত মজা লাগবে যে আপনারা বলতেই পারবেন না। আমি আচারটা নামাই ফেললাম। দেখেন কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। আমি 2 দিন রোদ্রে দিয়ে আমি বয়াম করে রেখে দিব। এই আচারটা আপনারা বছর সহকারে খেতে পারবেন। আচারটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।